আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের একদিন হঠাৎ করে পেটের মধ্যে ব্যথা। মুসা পয়গম্বরের প্রচন্ড পেটে ব্যথা। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিক, আল্লাহ আমার পেটের মধ্যে এত ব্যথার মালিক, আমি ব্যথা সহ্য করতে পারি না, মেহেরবানি করে আমার ব্যথাটাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো রে আল্লাহ, অন্য কোনো দরবার নাই, আমরা সেই দরবারে যাবো। তুমি যদি মাফ না করো আল্লাহ, আমি যা তুমি কান্দাকাটি করি না কেন, আমার ব্যথা তো ভালো হবেই না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দে কই, পয়গম্বর দেখো এক জায়গাতে একটা গাছ আছে, তুমি সেই গাছটা উঠে নাও। উঠে নেওয়ার পর তুমি কি করো, গাছের পাতাটা তুমি খেয়ে নাও আল্লাহর নাম বলে, আমার উপর ভরসা করে। তুমি কি করো, গাছের পাতাটা তুমি খাইয়ে নাও, দেখো তোমার ব্যথা আর হবে না। এইবার আল্লাহর কত অনুযায়ী আমার আল্লাহ তাআলা যেখানে তার গাছের ঠিকানা দিল, সেই ঠিকানা অনুযায়ী চলে গেল। যাওয়ার পর উনি আল্লাহর নাম বলে গাছটা তুলিয়া এইবার সেই পাতাটা উনি আল্লাহর নাম বলে তখন খাওয়া শুরু করলো। এইবার খেতে দেরি হলো, পেটের ব্যথা ভালো হতে দেরি হয় নাই। পয়গম্বর বলেছে, আল্লাহ কিছুক্ষণ আগে ব্যথা হলো, আমার জীবন যায় যায় ভাব, আমি মনে হয় বাঁচবো না, এত ব্যথা এত ব্যথা, আমি মনে হয় দার দুনিয়ায় বাঁচবো না। তোমার নীলা খেলা বুঝে বড় দায়রা আল্লাহ, আমি তো ফুল সুস্থ হয়ে গেলাম। আবার একদিন যাই, 2 দিন যাই, 1 মাস যাই, 2 মাস যাই, প্রায় 1 বছর যাওয়ার পর পরের বছর কি করলেন, তার ব্যথা আবার পেট ব্যথা শুরু হয়ে গেল। এত ব্যথা এত ব্যথা, উনি কিছুই সহ্য করতে পারে না। এবার উনি কি করলেন, করছে গত বছর যে আমাকে আল্লাহ তাআলা গাছের ঠিকানা দিয়েছে, দেখি আমি গাছটা উঠাবো, উঠার পর গাছের পাতাটা খাবো। যখন উনি কি করলেন, আবার ঠিকানা অনুযায়ী গাছটা উঠাইলেন। উঠানোর পর আবার গাছ থেকে পাতা খাচ্ছেন। যখন পাতা খাওয়া শুরু হয়ে গেল, খাওয়ার পর তার ব্যথা যা ছিল তার ডবল ব্যথা বেড়ে গেল। পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ এত কষ্ট, আল্লাহ এত কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ গত বছরই আমি পাতা খাইলাম, ব্যথা ভালো হয়ে গেল, এইবার আমি পরের বছর পাতা খাইলাম, ব্যথা ডবল হয়ে গেল। আল্লাহ আমাকে তুমি দয়া করে একটু ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ কি করলে ব্যথা ভালো হবে সেটা তুমি আমাকে গ্রহণ করে দাও। আল্লাহ ডাকতে কই, পয়গম্বর তুমি কি করেছো, গাছের উপরে ভরসা করেছো। এই পয়গম্বর, গাছের কি কোনো ক্ষমতা আছে নাকি পেট ব্যথা ভালো করবে? যদি গাছের ক্ষমতা থাকে তাহলে তোমার ব্যথা ভালো কেন করলো না? পয়গম্বর ডাক দে, আল্লাহ
তুমি যদি না বাঁচাও, তুমি মাফ যদি না করো, গাছের 4 পয়সা কোনো শক্তি নাই। আল্লাহ ডাকতে কই পয়গম্বর আমি মাওলা অসুখ বিসুখ ভালো করে দেই, কিন্তু ওষুধ খাওয়া হচ্ছে সুন্নাত। আমার উপর ভরসা করে বান্দা বান্দে ওষুধ খাবে, আমি মাওলা বান্দাকে শেফায়ে দান করব। আল্লাহ কয় পয়গম্বর তুমি আর চিন্তা করো না, তুমি আমার উপর পরিপূর্ণ ভরসা করো, আমি আল্লাহ তোমাকে ব্যথা ভালো করে দিব। এই জন্য এই কথা এটাই বুঝতে চাই যে আমার আপনার যত অসুখ হোক, বিসুখ হোক, বিপদ আপদ যেটা হোক না কেন, আমরা ডাইরেক্ট আল্লাহর উপর ভরসা করবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহর প্রতি ভরসা রাখে আমরা তাদের সঠিক জীবন আদায় করতে পারি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।